The Neva system is going to be implemented in the Tripura Legislative Assembly, which will lead as third state in the country as a part of Digital India. The state assembly will now be paperless work. Chief Minister Dr. Manik Shah states that at the Legislative Assembly during the training camp of paperless service on Monday. On Monday, the training camp program of paperless service was conducted at the Legislative Assembly. Chief Minister Dr. Manik Shah, Legislative Assembly Speaker Bishwabandhu Sen, Deputy Speaker Ram Prasad Pal, Minister Ratan Lal Nath and Legislative Assembly Opposition Leader Animesh Debbarma were also present at the camp. The training program will continue till 25th June. Chief Minister Dr. Manik Shah has given a tab of Neva system to all the members of Legislative Assembly. Chief Minister Dr. Manik Shah delivered speech at the training camp program where he states that the Neva system is going to be implemented in the Tripura Legislative Assembly, which will lead as third state in the country as a part of Digital India. The state assembly will now be paperless work. Paperless system service is going to be implemented in all the government offices. It will help to store multiple data and information within no time. ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনগুরেশন করলাম। এবং নেভা মানে ন্যাশনাল বিধানসভা অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের এমএলএ এবং বিধানসভার যারা মাননীয় সদস্যরা আছেন তারা ট্রেনিং নেবেন। আজকের থেকে তার ট্রেনিং শুরু হয়েছে এবং সেটা 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। আজকাল দুনিয়াতে আমরা দেখছি যে যতক্ষণ ধরে আমরা ডিজিটাইজ না করব এবং ডিজিটালাইজেশনের যে প্রসেস না করব ততদিন আমাদের অনেক অসুবিধা হবে। এতে করে আমাদের টাইম কনজিউমিং হবে, টাইমটা অনেক বেঁচে যাবে। তারপর আগে পেপারলেসের যে বিষয়, পেপারলেস করার যে চিন্তাভাবনা সেটা সম্ভব হবে। কারণ পেপার ওয়ার্কে কিন্তু তার জন্য একটা স্পেসেরও প্রয়োজন, সেই স্পেসটা আমরা বাঁচাতে পারবো। এবং যে এটার ওয়েব সাইট আছে তার মাধ্যমে কিভাবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আমাদের বিধানসভার যে প্রসিডিং এবং কোথাও কোনো জিনিস আমার এখন জানতে হবে সেটা খুব ইজিতে আমি কিন্তু সেটা জানতে পারবো। এবং কোনো নির্দেশ যদি আমাদের বিধানসভার থেকে দেওয়া হয় তো এই নেভার মাধ্যমে সেটা আমরা জানতে পারবো। এবং এর মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, অনেক বেশি করে ট্রান্সপারেন্ট থাকবে। এবং ট্রান্সপারেন্সি থাকলে কি হবে যে কাজ করতে অনেকটা সুবিধা হবে। এবং আমরা বলছি ইজ অফ ডুইং বিজনেস, যেটা বলি এখানে কিন্তু কাজ করতে অনেকটা ইজি হয়ে যায়। আর তাছাড়া এর মাধ্যমে যেমন ড্রাফটিং, কোথাও ইমিডিয়েটলি আমার কোনো একটা বিষয়ে আমার জানার দরকার, সেই এই যে ব্যবস্থা তার মাধ্যমে সেটা আমরা জানতে পারব। সত্যি এটা অপূর্ব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিরও খুব ইচ্ছে ছিল এই ধরনের পুরো ভারতবর্ষকে একটা ডিজিটাল ইন্ডিয়া বানানো। আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু সেইভাবে আমরা কাজ করছি অল্প। তো বিধানসভাতে এটা আজকের থেকে শুরু হলো। তো আগামী দিন নিশ্চয়ই এটা আমরা লাভ হবে। সময়ের অপচয় যেটা হয় সেটা হবে না। ট্রান্সপারেন্সির বিষয় আমি যেটা বললাম সেটাও মানে অনেক বজায় থাকবে এবং সব কিছুই রেকর্ডেড থাকবে। এবং সেটা আগামী প্রজন্মের জন্য ভালো থাকবে। সেটা তার খুঁজতে হবে না যে কাগজ খোঁজা, এবং মিসপ্লেসডও হয়। কাগজ যদি থাকে তার মিসপ্লেসড নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে নষ্ট হবে না। তো সত্যি এটা একটা অপূর্ব জিনিস। আমরা এটা উইল লার্ন ইট অ্যান্ড ফর নেক্সট জেনারেশন অলসো দে উইল অলসো লার্ন। আজকে এই শুভ দিনে আমি সবাইকে শুভেচ্ছা। Maximum MLAs of the Legislative Assembly were present at the training program. However, the MLAs from two opposition parties were not attended the training camp program on that day. During the training, they were taught practically on how to make use of the system for addressing the demands and issues in the assembly. Reported by Pranav from Agartala, Chini Khorang.